আমাদের গুনাহ সীমিত হতে পারে আসমান সমপরিমাণ, ঠিক কিনা? কিন্তু আমার রবের ক্ষমা দয়া হলো অসীম, তার কোনো সীমা নাই। পৃথিবীর মধ্যে যত মিল মোহাব্বত মায়া দরদ ভালোবাসা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার 99 ভাগের 1 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন সকলের মাঝে দিয়ে দিয়েছেন। 99 ভাগ দয়া আমার আল্লাহ তাআলার কাছেই রয়ে গেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি হচ্ছেন অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ সেই রব তাআলার দয়া চাই কি চাই না? আল্লাহ কবুল করুন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আল্লাহর ক্ষমার দিকে আর জান্নাতের দিকে তোমরা দৌড়াও, অগ্রসর হও, প্রতিযোগিতা করো। যে জান্নাতের প্রস্থ হলো আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, 7 আসমান এবং জমিন পর্যন্ত এর প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত বড় আল্লাহ তাআলাই ভালো জানেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের 1 বিঘত পরিমাণ সামান্যতম জমিন, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তার ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে অগ্রসর হতে বলছেন। তার মূল্য হচ্ছে আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর চেয়ে মূল্যবান হচ্ছে ওই জান্নাত।